হ্যালো সবাইকে। আমরা গত ক্লাস অবধি আসলে চ্যাপ্টার হায়ার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 8-এর যে 8.1 চ্যাপ্টারটা আছে ওটা পড়তেছিলাম, এবং ওই চ্যাপ্টারের হচ্ছে যে আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম, এবং এর সাথে হচ্ছে যে ওই চ্যাপ্টারে যে আমাদের উদাহরণের প্রবলেমগুলো ছিল ওগুলো সবগুলোই সলভ করানো হয়েছে। যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে এটাই মনে রাখা উচিত যে আমরা যদি উদাহরণের সবগুলো ম্যাথ বুঝতে পারি ঠিকঠাকভাবে, তাহলে হচ্ছে যে আমাদের যেই চ্যাপ্টারের যে অনুশীলনের ম্যাথগুলো আছে ওগুলো করা খুবই ইজি। তো মোটামুটি সবগুলো একই টাইপের, যেগুলো হচ্ছে আমাদের উদাহরণে আছে ওগুলোই সেম টাইপের ম্যাথগুলোই আমাদের অনুশীলনীতে আছে। তাও আমি কিছু কিছু দেখাই দিব যাতে তোমাদের আরেকটু বেটার কনসেপ্ট ক্লিয়ার হয় আর কি। আচ্ছা, আমি যদি চ্যাপ্টারের 1-এর ক 3 নাম্বার এই ম্যাথটা করাই, এটা কি রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্সন। কি করতেছি আমরা? রেডিয়ান কনভার্সন মানে কি, আমাদের ডিগ্রিতে ভ্যালু দেওয়া থাকবে, আমার রেডিয়ানে নিয়ে যাওয়া লাগবে। তাহলে আমাদের ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্কটা কি ছিল? 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। বুঝতে পারছি? এই জিনিসটা কাজে লাগাই আমরা ম্যাথটা করব। আচ্ছা, ম্যাথটা শুরু করি তাহলে। এটার প্রশ্নটা কি? 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড। কত? 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড। তাহলে সবার আগে মেইন কথা কি, আমার এই যে সেকেন্ড আছে, সেকেন্ডকে কিসে আনা লাগবে? মিনিটে আনা লাগবে। মিনিটটাকে ঘন্টায় আনা লাগবে। ঘন্টাটাকে আমরা এখানে কি হিসেবে কাউন্ট করতেছি? ডিগ্রি হিসেবে কাউন্ট করতেছি। অর্থাৎ আমাদের এই সেকেন্ডটাকে মিনিটে আনবো, মিনিটটাকে ডিগ্রিতে নেব। ডিগ্রিতে আসার পরে এই যে এই সূত্রটা 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, এই সূত্রটা ইউজ করে হচ্ছে আমরা রেডিয়ানে কনভার্ট করে ফেলতে পারবো। আচ্ছা দেখি, 33 ডিগ্রি থাকুক 22 মিনিট, এখানে কি 11 সেকেন্ড না? 11 সেকেন্ডকে যদি আমি 60 দিয়ে ভাগ দিই তাহলে এটা কি হয়ে গেল? সেকেন্ড আছে নাকি মিনিট হয়ে যাবে? এটা মিনিট হয়ে গেল না? তাহলে এই দুজনকে একসাথে একই ব্র্যাকেটে রাখি, তারপরে এটা থাকুক। এখানে করলে কি হবে? তাহলে 60 গুণ 22 যোগ 11 1331। আচ্ছা, এই পুরোটা কিসের ভ্যালু? এখন মিনিটের ভ্যালু। আমার কি আশা লাগবে? মিনিট থেকে ঘন্টায় আসতে কি করতে হয়? আরও 60 দিয়ে ভাগ করতে হয় না? তাই আমরা হচ্ছে আরও 60 দিয়ে ভাগ করব। দেখা যাক, 60 আরও 60 দিয়ে ভাগ করব। উপরে এটা কি এখন কি আর এটা মিনিটে থাকবে? এটা কিসে চলে আসছে? ঘন্টায় কিংবা ডিগ্রিতে চলে আসছে। তাহলে ডিগ্রিতে নিয়ে আসলাম। তাহলে এখানে কি হবে? এটা 3600, আর এটা কি 3600 গুণন 33 যোগ 1331। আচ্ছা, এখানে আমি কি করতেছি? 33 গুণন 3600 যোগ 1331। পুরোটা কিসের ভ্যালু এখন? ডিগ্রির ভ্যালু। তাহলে আমার ইভেন্চুয়ালি এখানে কত আসছে? 120,131 ডিভাইডেড বাই 3600 ডিগ্রি। আমাদের কি ডিগ্রিতে আনতে বলছে নাকি রেডিয়ানে আনতে বলছিল? যেহেতু আমরা ডিগ্রিতে চলে আসছি, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে কি এত ডিগ্রি সমান কত হবে? আমরা যা পাইছি ডিগ্রির ভ্যালু, ওই ডিগ্রির ভ্যালুকে হচ্ছে π/180 দিয়ে গুণ করব। তাহলে কি এটা রেডিয়ানে চলে আসছে। এখানে পাইয়ের ভ্যালুটা কত বসাবো? বারবার বলতেছি, এটা খেয়াল রাখা লাগবে। পাইয়ের ভ্যালু কত? 3.1416। ঠিক আছে? এখানে কিন্তু পাই সমান আবার 180 ডিগ্রি বসানো যাবে না। আচ্ছা, হিসাবটা করি। 3.1416 ডিভাইডেড বাই 3680 কত আসতেছে आंसर? 0.5824 রেডিয়ান। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আচ্ছা, আর এটা যেহেতু দশমিকের পর আরও কিছু ভ্যালু আছে, তাহলে আমরা লাস্টে কি লিখে দিতে পারি? প্রায়। বুঝতে পারছি? চাইলে এটা একটি স্ক্রিনশট নিতে পারো। এটা তাহলে আমরা কি দেখছি? রেডিয়ান কনভার্সন। সেম ভাবে আমরা আরেকটা কি দেখব? ক্ষয়ের 3 নাম্বারটা দেখি। ওটা হচ্ছে আমাদের কি থাকবে? ডিগ্রি কনভার্সন থাকবে। এই চ্যাপ্টারে আমি বারবার বলতেছি 3 টাইপের ম্যাথ আছে। একটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সন, আর একটা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্সন, এবং যেটা লাস্টে আর থিটা টাইপের ম্যাথগুলো। আচ্ছা, আমরা এখন কি শিখছিলাম? রেডিয়ানে কনভার্ট করা শিখছিলাম, বা রেডিয়ানে নিয়ে যাওয়া শিখছিলাম। তাহলে এখন আমরা কি শিখবো? ডিগ্রিতে নিয়ে যাওয়া, বা যেটাকে আমরা কি বলতেছি? ডিগ্রি কনভার্সন। মানে কি আমাদের এখানে রেডিয়ানে ভ্যালু দেওয়া থাকবে, আমার নিয়ে যাওয়া লাগবে কিসের? ডিগ্রিতে। তাহলে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক দেখি।
1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। এই সূত্রটা লাগবে, বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি যে কোনো একটা প্রশ্ন আমরা দেখি, সরি কারণ আসছে কি জেনারেটর চলতেছিল। আচ্ছা, এটাও যদি আমরা প্রশ্নটা দেখি 0.9759 কত 0.9759 রেডিয়ান। রেডিয়ানটাকে কি এই চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। এটা যেহেতু রেডিয়ানের ভ্যালু দেয়াই আছে, রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়া লাগবে না। রেডিয়ান থেকে ডিগ্রিতে নিলে 1 রেডিয়ান সমান কত 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি, ডিভাইডেড বাই পাই ডিগ্রি। এই যে দিয়ে দিলাম। পাইয়ের ভ্যালু কত 3.1416। এই জিনিসটা যদি গুণ করি অর্থাৎ কত 0.9759 গুণন 180 ডিভাইডেড বাই 3.1416, অ্যান্সার কত আসে 55.9148। আচ্ছা, 55.9148 সামথিং সামথিং সামথিং। যাই হোক, আমরা কি একটুকে রাখলে অঙ্কটা হবে? আমি এটা যখন উদাহরণ করাচ্ছি তখনও বলছি আমরা এতটুকু উত্তর রাখলে হবে না, যেহেতু আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে নিচ্ছি। এর আগেই জাস্ট ডিগ্রি ম্যাথটাতে কি দেখছি, ডিগ্রিতেই নেয় না, ডিগ্রিকে আরও ভাঙলে কি আসছে মিনিট আর সেকেন্ড আসছে। তাহলে কীভাবে নেব? এই যে আমরা উত্তর পাইছিলাম, এই আমাদের ক্যালকুলেটারে একটা বাটন আছে ডিগ্রি মিনিট সেকেন্ড, এটাতে প্রেস করি, এই যে পুরো অ্যান্সারটাকে আমাদের ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করা হয়ে গেছে। তাহলে অ্যান্সার কি আসতেছে ফাইনালি 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড। এই হচ্ছে আমাদের কি আনসার। হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের আনসার। এখন তাহলে আমাদের এই যে চাইলে এটা স্ক্রিনশট তুলতে পারো আবার। আচ্ছা, এই চ্যাপ্টারের যেই 3 টাইপের ম্যাথ সবগুলোই বারবার বলতেছি কি কথাই, যে আমাদের উদাহরণে করানো হয়েছে, তাও আমি চ্যাপ্টারে সবগুলো ম্যাথ হচ্ছে আবার করাই দিচ্ছি। চ্যাপ্টারে মোটামুটি সবগুলো ম্যাথই করানো হবে, যেগুলো একদমই আগের সাথে মিল আছে ওগুলোই খালি হয়তোবা আমি রেফারেন্স দিয়ে দিব আর কি, কোনটার সাথে কোনটা মিল আছে। আচ্ছা, 2 নাম্বারটা একটু দেখি। 2 নাম্বারে আমাদেরকে প্রশ্ন কি বলছে, একটি কোণকে ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি বাই 180 ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই পাই। আচ্ছা, প্রশ্নটা একটু যদি বলি, একটা কোণকে ষাটমূলক আর বৃত্তীয় পদ্ধতিতে। আচ্ছা, আমাদের ষাটমূলক পদ্ধতি কোনটা? ষাটমূলক পদ্ধতি কোনটা? যেটাতে হচ্ছে আমরা ডিগ্রি পদ্ধতি হিসেবে জানছি। আর বৃত্তীয় পদ্ধতি কোনটা? বৃত্তীয় পদ্ধতি যেখানে কিনা আমরা রেডিয়ান নিয়ে আলোচনা করছি। আমাদেরকে কি বলতেছে, একটা সেম কোণ, ধরো কথার কথা এই হচ্ছে আমাদের সেম কোণ, এই কোণটাকে ষাটমূলক পদ্ধতি অর্থাৎ ডিগ্রিতে আমাদের কি বলতেছে, এটার মান হচ্ছে ডি ডিগ্রি। সেম ভাবে এটাকে রেডিয়ানে কি বলতেছে, আর রেডিয়ান। এখন আমাদেরকে এই দুটার মধ্যে সম্পর্ক বের করতে বলতেছে। প্রশ্নটা দেখে বুঝতেছি এটা ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্কের ম্যাথ। তাহলে আমরা লিখে ফেলি, আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। আমাদেরকে এখানে কত ডিগ্রির কথা বলছে, 1 ডিগ্রির কথা নাকি ডি ডিগ্রির কথা? যেহেতু ডি ডিগ্রির কথা, সুতরাং ডি ডিগ্রি সমান কত পাই ডিভাইডেড বাই 180 গুণন ডি না, তাহলে ডি পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান লিখলাম। বুঝতে পারছি? আচ্ছা, এই জিনিসটাই যদি লিখি, ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে ফেলছি না ভাইয়া? ডিগ্রিটাকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করে ফেলি মানে কি, ডি ডিগ্রি যেটা ছিল ওইটাকে এত রেডিয়ানে নিয়ে গেছি। আমাদেরকে কি বলতেছে, তাহলে আমাদের প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে ডি ডিগ্রি যে কথা আর রেডিয়ান সেম কথা। আমরা অঙ্কের সাথে কি বের করলাম, ডি ডিগ্রি যে কথা এত রেডিয়ান সেম কথা। তাহলে আমাদের ঘটনাটা কি হয়ে গেছে, যে ডি ডিগ্রি আর রেডিয়ান এবং ডি পাই বাই 180 রেডিয়ান সবাই কি সেম কথা না? বোঝাতে পারছি ব্যাপারটা? সবাই যদি সেম কথা হয় তাহলে কি আমরা এখানে এটা লিখতে পারবো যে সুতরাং প্রশ্ন মতে কি, আর রেডিয়ান সমান ডি পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা লাস্টে কি আসতে পারি, সুতরাং ডি ডিভাইডেড বাই 180 সমান কি হচ্ছে আর ডিভাইডেড বাই পাই। এটাই হচ্ছে যে আমাকে প্রমাণ করতে বলছে।
তাহলে এখানে আমার কি বোঝা লাগবে, যে আমাকে দুইটা কোণ দেওয়া ছিল, সেম কোণ দেওয়া ছিল দুইটা পদ্ধতিতে, একবার ষাটমূলক পদ্ধতিতে আরেকবার বৃত্তীয় পদ্ধতিতে। যখন সেম কোণের ভ্যালু ষাটমূলক পদ্ধতিতে ডি ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে কি আর রেডিয়ান, তার মানে কি ডি ডিগ্রি যে কথা আর রেডিয়ান সেম কথা না। আমরা কি প্রশ্নে আমরা অলরেডি যেগুলো জেনে আসছি যে 1 ডিগ্রি সমান তো পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। সুতরাং এই যে ডি ডিগ্রি এটা সমান কত রেডিয়ান, এই যে বের করছি। তাহলে কি এখন এই তিনটাই কি সেম কথা হয়ে গেল না? আমাকে সম্পর্ক বের করতে বলছিল এই দুইজনের মধ্যে, তাই একে আমি বাদ দিয়ে দিছি। একে বাদ দিলে কি এই যে এখানে সম্পর্ক থেকে জাস্ট আমরা পক্ষান্তর করছি আর আমাদের আনসারটা চলে আসছে। চাইলে এটাও স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, এর পরের প্রশ্নটাতে যাই, যেটা কিনা আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা কি বলতেছে, একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এটা তো খুবই ইজি। কি দেওয়া আছে? দেওয়া আছে চাকার ব্যাসার্ধকে ইংলিশে কি বলে? রেডিয়াসের জন্য আর দিয়ে বুঝালাম। চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার, 2 মিটার 3 সেন্টিমিটার। মিটারকে সেন্টিমিটারে নিলে কি দিয়ে গুণ করা লাগবে? 100 দিয়ে, প্লাস এটা তো আছে 3 সেন্টিমিটার, সমান কি হবে? 203 সেন্টিমিটার। বোঝাতে পারছি? এটা আমাদের কি চাকার ব্যাসার্ধ হচ্ছে। আমাকে কি বলছে? চাকার পরিধি কি? আমরা জানি না চাকা কি একটা বৃত্তাকার জিনিস না? তাহলে কি আমরা জানি বৃত্তের পরিধি যে কথা, এই ক্ষেত্রে কি চাকার পরিধি, যেহেতু চাকাও একটা বৃত্ত, চাকার পরিধি সমান কি হবে? 2 পাই গুণন আর। 2 ইন্টু পাই এর ভ্যালু কত? 3.1416, আর এর ভ্যালু 203। যেহেতু তুমি এটাকে সেন্টিমিটারে রাখছো, পুরো আনসারটা কিসে আসবে? সেন্টিমিটারে আসবে। তাহলে হিসাবটা করি, 2 ইন্টু 3.1416 ইন্টু 203, তাহলে কত? 1275.49 সেন্টিমিটার। কি লিখবো? যেহেতু পুরো মানটা লিখি নাই তাই প্রায় লিখে দিব। এই হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার। বুঝছি? এটাও যদি করা হয়ে থাকে, বোঝা হয়ে থাকে, তাহলে হচ্ছে স্ক্রিনশট নিতে পারো এন্ড পরে এগুলোকে নোট করে ফেলবা সুন্দর করে, যাতে কোনোভাবে না হারায় ম্যাথগুলো। সবগুলোই একটা ভিডিওর মধ্যে আমি কভার করে দেওয়ার ট্রাই করবো, সবগুলো ম্যাথ। আচ্ছা, 4 নাম্বারটার প্রশ্ন আমাদেরকে কি বলতেছে? একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং আচ্ছা, চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, চাকাটির গতিবেগ নির্ণয় করো। কি বলতেছে? আমাদেরকে কি দেওয়া আছে? দেওয়া আছে চাকার ব্যাস কত? চাকার ব্যাসকে ইংলিশে কি বলে? ডায়ামিটার। ডায়ামিটারের ডি দিয়ে প্রকাশ করতেছি চাকার ব্যাস 0.84 মিটার। সুতরাং চাকার ব্যাসার্ধ কত হবে? চাকার ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক না ব্যাসার্ধ, তাহলে কত হবে? 0.42 মিটার। আমাদেরকে কি বলতেছে? চাকাটি প্রত্যেক সেকেন্ডে, তাহলে কি আমাদেরকে এখানে সময়টা দিয়ে দেওয়া আছে না? সময় t সমান 1 সেকেন্ড। কতবার ঘুরে? ঘূর্ণন সংখ্যা আমার দিয়ে দেওয়া আছে। ঘূর্ণন সংখ্যা n সমান 6 বার, তার মানে কি প্রতি সেকেন্ডে যে 6 বার ঘুরে এটাও আমাকে দিয়ে দেওয়া আছে। চাকাটির গতিবেগ নির্ণয় করতে বলছে। আমরা কি জানি? ফিজিক্স পড়ছি না আমরা সবাই? ফিজিক্স থেকে আমরা কি জানি? আমরা জানি বেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময় না? এখানে আমরা সময় তো জানি 1 সেকেন্ড, দূরত্বটা কত ভালোভাবে বুঝবা। এটা কিন্তু আমি যে আমাদের উদাহরণের প্রবলেম ছিল ওখানেও একটা তো বুঝাইছি। দূরত্ব কতটুকু দূরত্ব ঘুরতেছে, এখানে প্রত্যেক সেকেন্ডে সে 6 বার ঘুরতেছে। একটা চাকা ধরলাম যে এই একটা চাকা, এটা ঘুরতেছে মানে কি? ধরো কথা, এখানে তুমি বসে আছো, চাকাটা একবার পুরো ঘুরলে তুমি এখান থেকে ঘুরে 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 আবার এখানে চলে আসবে না? এই যে পুরো চাকাটা বা পুরো বৃত্তাকার পথ অতিক্রম করাকে কি বলে? একবার পরিধি অতিক্রম করা বলে না? এখানে প্রত্যেক সেকেন্ডে কয়বার ঘুরতেছে? 6 বার না? তার মানে কি 6 বার পরিধিকে অতিক্রম করতেছে না? তাহলে কি আমরা দূরত্বের জায়গায় বলতে পারি 6 গুণন
পরিধি, বুঝছি ব্যাপারটা, খুবই ইজি কিন্তু জিনিসটা। আচ্ছা, ডিভাইডেড বাই সময়, আমাদের কি 6 গুণন পরিধি সমান কি 2 পাই আর না, এই যে 2 পাই আর, সময় কত 1 সেকেন্ড। আচ্ছা 2 পাই আর, আচ্ছা উপরে কি হবে 6 গুণন 2 ইন্টু পাই এর ভ্যালু কত 3.1416, আর এর ভ্যালু কত 0.42, তাহলে কি উপরে হচ্ছে কত আছে আমাদের 15.83 মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তাহলে কি হয়ে যায় 15.83 কে 1 দিয়ে ডিভাইড করলে কত, সেম জিনিসই থাকে না, 15.83 ms ইনভার্স 1। ঠিক আছে, তার মানে চাকাটার গতিবেগ কত, প্রত্যেক সেকেন্ডে 15.83 মিটার করে, এটাই হচ্ছে আমাদের চাকাটার গতিবেগ। আচ্ছা বুঝছি ম্যাথটা ইজি, বাট হচ্ছে একটাই জিনিস খেয়াল রাখা লাগবে যে যে কোনো একটা বৃত্তাকার জিনিস কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা ডিপেন্ড করে কিসের উপর, ও কতবার পরিধিটাকে অতিক্রম করতেছে তার উপর। এটাই যদি বুঝি তাহলে আমাদের হয়ে যাবে, মানে কমপ্লেক্স ব্যাপার স্যাপারগুলো খুব ইজিলি ধরতে পারবো। আচ্ছা এই ম্যাথটা একটু স্ক্রিনশট তুলে নিও। এবার এর পরের ম্যাথে যাই, দেখা যাক 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা যদি বলি, কোন ত্রিভুজের 3 কোণের অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? সেম জিনিস অলরেডি একবার তোমাদেরকে উদাহরণে করানো হয়েছিল। বৃত্তীয় মান বলতে কি বোঝায়, বৃত্তীয় পদ্ধতি বলতে কি বোঝায়, রেডিয়ানে পরিমাপ, রেডিয়ান এ পরিমাপ। আর রেডিয়ানের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, রেডিয়ানের জন্য পাই দিয়ে আমরা কি বুঝাই, 180 ডিগ্রি বুঝাই। একটু যদি বুঝি হয়ে যাবে। আমাদেরকে কি বলতেছে যে একটা ত্রিভুজের 3টা কোণের আমাকে কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। ধরি ত্রিভুজের কোণ 3টি যথাক্রমে 2x রেডিয়ান, 5x রেডিয়ান, 3x রেডিয়ান। কি করলাম, আমাদেরকে কোণ 3টার পরিমাপ কত কত দেওয়া ছিল, 2:5:3। আচ্ছা এই জিনিসটাকে কি বুঝাই, ধরো সাধারণত আমি যে কোনো একটা সংখ্যা বুঝাইলাম, যে আমি বললাম আমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে ধরো 30 টাকা আছে। ঠিক আছে, আমি এটা যেরকম বলতে পারি, তাহলে কি আমার সাথে তোমার টাকার অনুপাত কত, 1:3 না? কিভাবে হয়েছে, তোমার টাকার পরিমাণ কত 30, আমার টাকার পরিমাণ কত 10, কাটাকাটি করলে কি উপরে 3 নিচে হচ্ছে যে 1, তাহলে কি আমাদের ইভেন্চুয়ালি টাকার পরিমাণ কত, তোমার সাথে যদি আমারটা বলি তাহলে 3:1, আর আমার সাথে তোমার বললে 1:3। যাই হোক, যেটা বলতেছি, ধরো আমি তোমাকে বললাম যে যে তোমার টাকা যতটুকু আছে, আমার টাকা হচ্ছে তোমার টাকার থেকে তোমার টাকার 3 ভাগের 1 ভাগ আছে, তাহলে কি আমাদের সম্পর্কটা হচ্ছে 3:1। আমাদের কি তোমার কাছে যদি 30 টাকা থাকে, আমার কাছে কি 10 টাকা থাকবে, তোমার কাছে যদি 60 টাকা থাকে, আমার কাছে কত থাকবে, 20 টাকা থাকবে, তোমার কাছে যদি 90 টাকা থাকে, আমার কাছে কত থাকবে, 30 টাকা থাকবে। সব ক্ষেত্রে কি ভাগ করলে আমরা সেমই পাবো না, 3/1 পাবো না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যখন কোনো কিছু অনুপাত আকারে দেয়া থাকবে, তখন কি যে কোনো একটা সংখ্যা উজ্জ হিসেবে থাকে, যেটা কিনা দুটোটা সংখ্যার সাথেই গুণ হয়। এই ক্ষেত্রে দেখো, যেমন কি আমাদের এই যে আমার আর তোমার টাকার অনুপাত যে 3 আর 1 ছিল, দেখো আমি কি 3-এর সাথে যদি 10 গুণ দিই, 1-এর সাথেও 10 গুণ দিছি, তাও কি 3:1 ছিল। যদি আমি 3-এর সাথে 20 গুণ দিই 60 হয়, 1-এর সাথেও 20 গুণ দিই 20 হবে, তাহলেও কি কাটাকাটি হলে 3/1 থাকবে। তাহলে কি একই সংখ্যা আমি দোনো জায়গায় কি করতে পারবো, গুণ করতে পারবো। এই ক্ষেত্রে আমরা কি করতেছি, x আনছি, অজানা সংখ্যাটাকে কত ধরছি, x। তাহলে কি ধরো 3টা কোণ যথাক্রমে একটা যদি 2x হয়, আরেকটা 5x হবে, আরেকটা 3x হবে। কেন x আনছি কি বুঝাইতে পারছি, যেহেতু ওদের অনুপাতের সম্পর্ক দেয়া আছে। অনুপাতের সময় কি হয়, একটা যে কোনো সংখ্যা উজ্জ থাকে,
ওই সংখ্যাটাকে আমরা কত ধরছি, এক্স ধরছি। আর এখানে কেন রেডিয়ান দিছি, কারণ আমাদেরকে বৃত্তীয় পরিমাপ বলছিল, ওই জন্য রেডিয়ান আনছি। আচ্ছা, আমরা জানি কি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত বলতো, 180 ডিগ্রি না? তাহলে কি এইটা একটা কোণ, এটা একটা কোণ, আর এটা একটা কোণ, তাহলে 2x রেডিয়ান যোগ 5x রেডিয়ান যোগ 3x রেডিয়ান সমান কি 180 ডিগ্রি হবে না? কিন্তু ওটা তো ডিগ্রিতে ভাইয়া, আমরা কি তোমার ষাটমূলক পদ্ধতি শিখতেছি নাকি বৃত্তীয় পদ্ধতি? অঙ্কটা আমার কিসে আছে, বৃত্তীয় পদ্ধতিতে না? তাই আমি তো 180 ডিগ্রি লিখতে পারবো না। রেডিয়ান ভ্যালুতে কত লেখা লাগবে, পাই রেডিয়ান লেখা লাগবে। পাই রেডিয়ান মানে কি, ওই যে 180 ডিগ্রি আর কি। আচ্ছা, তাহলে এখানে যোগ করলে কি আসে, 10x রেডিয়ান পাই রেডিয়ান, বা x এর মান কত, পাই ডিভাইডেড বাই 10। ঠিক আছে, যদি আমার পাই ডিভাইডেড বাই 10 হয় x এর মান, সুতরাং আমাদেরকে কি বলছে, ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণটা বের করতে বলছে না? সুতরাং ক্ষুদ্রতম কোণ কত ছিল, এই যে 2x রেডিয়ান, 2x রেডিয়ান, 2 ইন্টু x এর জায়গায় মান বসিয়ে দিই, পাই ডিভাইডেড বাই 10 সমান কি হবে আমার, পাই ডিভাইডেড বাই 5 রেডিয়ান। এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণ। সুতরাং বৃহত্তম কোণ কত হবে, বৃহত্তম কোণ সমান, বৃহত্তম কত, 5x রেডিয়ান না? 5x রেডিয়ান, 5 গুণন x এর মান কত, এই যে পাই ডিভাইডেড বাই 10 রেডিয়ান সমান কি, পাই ডিভাইডেড বাই 2 রেডিয়ান। বুঝতে পারছি ম্যাথটা? আমার খুব ভালোভাবে খেয়াল রাখা লাগবে কোন পদ্ধতির ম্যাথ বলতেছে, বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি মানে কি, রেডিয়ানে পরিমাপ করার পদ্ধতি। আর রেডিয়ানের সময় আমরা কি শিখছিলাম, যেটা 180 ডিগ্রি মানে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওইটাকে আমরা কি বলতে পারি, পাই রেডিয়ান বলতে পারি, ওই জন্য পাই রেডিয়ান বলছি। আর এখানে কেন এক্স গুলো আনছি ওটা কি ক্লিয়ার হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট। দুইটা বা একাধিক সংখ্যার মধ্যে যদি আমরা আনুপাতিক সম্পর্ক বুঝাইতে যাই, তাহলে একই সংখ্যা দিয়ে উক্ত যতগুলো সংখ্যা দেখাইছে আনুপাতিক সম্পর্কে সবাইকে গুণ দেওয়া যায়। আমরা একই সংখ্যা বলতে এখানে কি এক্স আনছি, বুঝাইতে পারছি? আর রেডিয়ান কেন, এই যে বৃত্তীয় পরিমাপের হিসাবে, ওই জন্য রেডিয়ান আনছিলাম। বুঝছি? আমরা এই 5 নাম্বার অঙ্ক অবধি যদি বুঝে থাকি, তাহলে এরপরে 6 নাম্বার অঙ্কটার প্রশ্ন একটু তোমরা নিজের থেকে পড়ো। সবগুলো অঙ্ক মোটামুটি আমি করাই দেওয়ার আগেও আগে নিজেরা হচ্ছে পড়ে দেখবা বইয়ে, যে পড়ে তোমরা কতটুকু কি বুঝতেছো। আচ্ছা, ওকে, দেখা যাক কি বলতেছে আমাদেরকে 6 নাম্বার প্রশ্নে। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলো রেডিয়ান এককে পরিমাপ করো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। সবার আগে এই প্রশ্নটাতে আমি অনেকের ক্ষেত্রেই যে সমস্যাটা দেখছি, সমান্তর বলতে কি বোঝায় এটাই তোমরা ধরতে পারো না। সমান্তর বলতে কি বোঝায় আগে এটা বলি। সমান্তর ছোটবেলায় তোমরা সবাই যুক্ত বর্ণ পড়ছো না? সমান্তরকে ভাঙলে কি হয়, সম যোগ অন্তর। সম বলতে কি বোঝায়, সমান, আর অন্তর বলতে কি বোঝায়, বিয়োগফল। তাহলে আমাদের কি যে সমান্তর শ্রেণীভুক্ত তিনটা কোণের কথা বলছে, তার মানে কি সমান্তর শ্রেণীভুক্ত বলতে আমরা কি বুঝলাম, তাহলে তিনটা কোণের যে পরিমাপ, এই কোণগুলো হচ্ছে যে প্রত্যেকজন একজন আর একটা কোণ থেকে অন্য কোণটাকে বিয়োগ দিলে হচ্ছে আমরা সেম বিয়োগফলটা অলওয়েজ পাবো। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা যদি একটু ম্যাথমেটিক্যালি দেখাই, ধরো আমরা যদি বলি যে ধরি ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ সমান এক্স। এটা কি আমাদেরকে রেডিয়ানে বের করতে বলছিল? হ্যাঁ ঠিক আছে, রেডিয়ানে বের করতে বলছিল, এক্স রেডিয়ান। আমি কেন ক্ষুদ্রতম কোণটাই লিখলাম একটু বলি। আমাদের প্রশ্নে আরো একটা শর্ত দেওয়া ছিল, বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। যদি ক্ষুদ্রতম কোণ এক্স রেডিয়ান হয়, সুতরাং ত্রিভুজের বৃহত্তম কোণ কত হবে, বৃহত্তম কোণ সমান কি, ক্ষুদ্রতম কোণকে 2 দিয়ে গুণ দাও, তাহলে কি 2x রেডিয়ান অবশ্যই। আচ্ছা একটা জিনিস দেখো, যে কোনো জায়গায় ধরো 1 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, 2 হচ্ছে সবথেকে বৃহত্তম সংখ্যা, দোনোজনের মাঝে এমন একটা সংখ্যা আছে যেই সংখ্যাটা হচ্ছে কি 1 থেকে
মানে এই সংখ্যা থেকে 1 বাদ দিলে যত বিয়োগফল থাকবে 2 থেকে এই সংখ্যা বাদ দিলে তত বিয়োগফলই থাকবে। মানে সোজা কথা কি, মানে একটা সংখ্যা রেখায় 1 এবং 2 এর বরাবর মাঝের সংখ্যাটাই কি ওই সংখ্যাটা না, মানে অপর কোণটা না। সুতরাং অপর কোণ কত, 2 আর 3 এর মাঝের সংখ্যাটা, তাহলে কি হবে, এই যে আমরা x রেডিয়ান প্লাস 2x রেডিয়ান ডিভাইডেড বাই 2 কেন করছি, কারণ এই দুইজনের ঠিক মাঝের সংখ্যাটা। তাহলে কি ওই যে আমরা গড় পড়ে আসছি না, গড়ের জিনিসটা কি করে, যে প্রথম মানে যতগুলো সংখ্যা আছে অতগুলো সংখ্যাকে যোগ করে ডিভাইডেড বাই হচ্ছে যে মানে সংখ্যার ভ্যালুগুলোকে যোগ করে কতটা সংখ্যা আছে ওইটা দিয়ে ভাগ করে। তাহলে কি যে বরাবর মাঝের মানটা আমি পেয়ে যাচ্ছি না, এই ক্ষেত্রে কত আসতেছে আমাদের 3x ডিভাইডেড বাই 2 রেডিয়ান। আচ্ছা, আবার সেম ঘটনা আগের অঙ্কের মতোই, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, কিন্তু আমরা কি অঙ্কটা করতেছি, রেডিয়ান পরিমাপে না, তাই কি 180 ডিগ্রি লিখতে পারবো? কি লিখতে হবে, অলরেডি আগের ম্যাথে পড়ে আসছি, আমাদের কি লিখতে হবে, পাই রেডিয়ান। কেন, কারণ আমরা তো রেডিয়ানেই অঙ্কটা করতেছি। 180 ডিগ্রি যেই কথা, ডিগ্রি ভ্যালুতে রেডিয়ান ভ্যালুতে ওই 180 ডিগ্রিকে পাই রেডিয়ান বলে, ওই জন্যই এটা লিখলাম। আচ্ছা, এখানে লসাগু করি, বা এখানে কত, 2x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান প্লাস 4x রেডিয়ান সমান কত, পাই রেডিয়ান। এখানে যোগ করলে কত হবে, 7 9 9x রেডিয়ান সমান কত, 2 পাই রেডিয়ান। সুতরাং x রেডিয়ান সমান কত হবে ভাইয়া, 2/9 পাই রেডিয়ান না? তাহলে কি আমরা আবার x এর মান পেয়ে গেলাম না? আমাকে এখানে প্রশ্নে কি বলছিল, কোণগুলো রেডিয়ানে পরিমাপ করো। কোণগুলো বলতে কি, এই যে প্রথম কোণটা x রেডিয়ান, তারপরে কি একদম সবথেকে বড় কোণটা কত, 2x রেডিয়ান, মাঝের কোণটা কত, 3x ডিভাইডেড বাই 2 রেডিয়ান। তাহলে আমার কাজ কি হবে, এই যে x এর জায়গায় গিয়ে এই মানটা বসিয়ে দিব, 2 ডিভাইডেড বাই 9 পাই রেডিয়ান, এই মানটা বসিয়ে দিব। এই জায়গাটা মুছতেছি, একটু খেয়াল করবা, এটা সমান্তর বলতে কি বুঝে ওটা বুঝাইছিলাম। সুতরাং ক্ষুদ্রতম কোণটা কত ছিল, x রেডিয়ান না, এই যে x এর ভ্যালু ডাইরেক্ট বসাই দিই, 2 ডিভাইডেড বাই 9 পাই রেডিয়ান। সুতরাং বৃহত্তম কোণ কত পরে আসছি, 2x রেডিয়ান, এই যে মান বসাই, 2 ইনটু x মানে কত, এই যে 2 ডিভাইডেড বাই 9 পাই রেডিয়ান, তাহলে এই যে গুণ করি 4 ডিভাইডেড বাই 9 পাই রেডিয়ান। সুতরাং অপর কোণটি কত, অপর কোণের মান কত ছিল, এই যে 3x ডিভাইডেড বাই 2 রেডিয়ান, মান বসাই দিই, 3 ডিভাইডেড বাই 2 ইনটু x এর মান কত, x এর মান এই যে এটা 2 ডিভাইডেড বাই 9 পাই রেডিয়ান। এইদিকে উপরের 2 নিচের 2 কাটা, কিভাবে কাটা গেছে, যেহেতু ওরা গুণ আকারে আছে ওই জন্য কাটা গেছে। আর উপরে 3 নিচের 9 কাটলে নিচে 3 থাকে উপরে 1 থাকে, आंसर কত, 1 ডিভাইডেড বাই 3 পাই রেডিয়ান। এই হচ্ছে আমাদের आंसर। প্রথম কোণটা কত, এই যে, তারপরে একদম সবথেকে বড় কোণটা কত, এটা, আর মাঝের কোণটা কত, এই যে এটা। এই হচ্ছে যে আমাদের উত্তর। পুরো ম্যাথটা একবার স্ক্রিনশট তুলে নাও, যাতে হচ্ছে পরে এটাকে তোমরা নোট করতে পারো। এটা কত ছিল, 6 নাম্বার ম্যাথটা ছিল। আচ্ছা, এটা কি তোলা হয়েছে, স্ক্রিনশট তুললেই হবে এখন। আচ্ছা, এরপর আছে আমাদের 7 নাম্বার অঙ্কটা, দেখা যাক। মোটামুটি দেখছো সবগুলাই একই টাইপেরই অঙ্ক, ঘুরে ফিরে। 7 নাম্বার অঙ্কটা আমাদের কি ছিল, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব কত, সেম এগুলো উদাহরণে করানো হয়েছে। পৃথিবী কি একটা গোলক হিসেবে চিন্তা করলাম, ব্যাসার্ধ দেওয়া আছে না, তার মানে কি কেন্দ্র থেকে যে কোনো জায়গার দূরত্ব, তাহলে কত, 6440 কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রকে ধরলাম ও, ঢাকা এবং চট্টগ্রাম বলছে না, ধরো যে কোনো জায়গা হচ্ছে, এটা ঢাকা ধরছি। পৃথিবীর উপরের পৃষ্ঠে যে কোনো একটা জায়গা ধরো কথা কথা, এই যে চট্টগ্রাম। ঢাকা আর চট্টগ্রাম এই দুইটা জায়গা মানে কি দুইটা পয়েন্ট পৃথিবীর কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন করতে হয় না, এই যে এখানে কানেক্ট করে দিলেন। এই যে এই কোণটা কত, থিটার ভ্যালু কত দেওয়া আছে ভাইয়া, 5 ডিগ্রি। আমাকে বলছে যদি আর এর মান
মানে পৃথিবীর ব্যাসার্ধ যদি ৬,৪৪০ কিলোমিটার হয়, ঢাকা এবং চট্টগ্রাম যদি কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাকা আর চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্বটা কত? তাহলে কি আমার কাছে আর দেয়া আছে, থিটা দেয়া আছে, কি দেয়া নাই? এস দেয়া নাই। আমরা কি জানি? আমরা জানি এস ইকুয়ালস টু আর থিটা। আর এর মান কত? ৬,৪৪০। যেহেতু কিলোমিটারে রাখতেছি, অ্যান্সারটাও কিসে আসবে? কিলোমিটারে আসবে অবশ্যই। থিটার মান কত? 5 ডিগ্রি না? আমরা কি এখানে গুণ করে অ্যান্সার বাইর করে দিব? না না না, খেয়াল রাখবা, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা। এস ইকুয়ালস টু আর থিটার অঙ্কে থিটার মানটা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই রেডিয়ান এককে নিয়ে যাওয়া লাগবে। তাহলে এই যে 5 ডিগ্রি, এটাকে যদি আমি রেডিয়ানে নিয়ে যেতে যাই তাহলে কি হবে? 1 ডিগ্রি সমান কত? π/180 রেডিয়ান না? এই যে গুণ করে দিলাম, এটা রেডিয়ান দিয়ে দিলাম। কেন? পাশে সাইড নোট লিখে দিবা, যেহেতু 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে গুণ করো, রেডিয়ানের মান কত? 3.1416, সরি পাই এর মান কত? 3.1416। এটা বসে হিসাব করো, দেখি হিসাবটা করে দিই কত আসতেছে। 6,440 গুণন 5 গুণন 3.1416 ডিভাইডেড বাই কত? 180। কত আসতেছে? 561.997। তাহলে কত? 561.997। এটা কি? যেহেতু আমি এটাকে কিলোমিটারে রাখছিলাম, এটাও কি আসতেছে? কিলোমিটারে অ্যান্সার আসতেছে। আর কি, যেহেতু পুরো ভ্যালুটা লিখি নাই ক্যালকুলেটরে, তাই আমরা কি করব? এখানে প্রায় লিখে দিব। তাহলে ঢাকা আর চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব কত আসছে আমাদের? 561.997 কিলোমিটার। এটাকে চাইলে তোমরা কি লিখতে পারো? 562 কিলোমিটারও লিখতে পারো। কত? 562 কিলোমিটার। কেন? ওই যে দশমিকের পরে 9 আছে, তো ইভেন্চুয়ালি এটা কি একদম খুবই নগণ্য একটা পার্থক্য, ওই জন্যই 562 কিলোমিটার লিখে দিলাম। তাহলে এটা আমাদের কত নাম্বার ম্যাথ ছিল? 7 নাম্বার ম্যাথ। এই ম্যাথটাও তোমরা স্ক্রিনশট তুলে রাখো, যাতে হচ্ছে পরে নোট করে নিতে পারো। বুঝতে পারছি? এই অঙ্কে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? থিটার ভ্যালুটা সবসময় কিসে নেওয়া লাগবে? রেডিয়ানে নেওয়া লাগবে, যদি ডিগ্রিতে দেওয়া থাকে। দেখা যাক, ঘটনার সাথে এমনও হতে পারে যে আমার ডিগ্রি, মিনিট, সেকেন্ড সবকিছু মিলাই দেওয়া আছে, তাহলেও কি আমার ওই যে রেডিয়ানে নিয়ে আসা লাগবে আর কি। আচ্ছা, এরপর 8 নাম্বার প্রশ্নটা, এই যে যেটাই বলতেছিলাম ডিগ্রি, মিনিট, সেকেন্ডের কথা। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ 6,440 কিলোমিটার, টেকনাফ এবং তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। টেকনাফ এবং তেতুলিয়ার দূরত্ব নির্ণয় করো। এটা কত নাম্বার ম্যাথ? 8 নাম্বার ম্যাথ। পৃথিবীর ব্যাসার্ধ কত বলতেছে? আবার সেম 6,440 কিলোমিটার। ধরলাম এটা হচ্ছে টেকনাফ, ধরলাম এটা হচ্ছে তেতুলিয়া, টিই। ঠিক আছে, এটা টেকনাফ, এটা তেতুলিয়া। পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? থিটা সমান কত যেন বললো? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, দেখা যাক আমাদের কি বলতেছে ওদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে কি দেওয়া আছে? আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে, কি জানা নাই? এস। আমরা জানি কি? এস ইকুয়ালস টু আর থিটা। আমরা জানি এস ইকুয়ালস টু আর থিটা। এটাকে রাখলাম। থিটার ভ্যালুটাকে কি ডিগ্রি, মিনিট, সেকেন্ডে আছে না? কিসে আনা লাগবে আমাদের? রেডিয়ানে আনা লাগবে। এটাকে আগে রেডিয়ানে নিয়ে আসি। এখানে থিটা সমান কত? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। আমরা পুরাটাকে কিসে আনবো? আগে ডিগ্রিতে আনবো, ডিগ্রি থেকে তারপর রেডিয়ানে নিয়ে আসবো। দেখা যাক 10 ডিগ্রি 6 মিনিট। এই যে যেই সেকেন্ডের মানটা আছে ওটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে কি মিনিটে চলে আসলো না? এই দুজন একই, তাই ওদেরকে ব্র্যাকেটে রাখলাম। 10 ডিগ্রি থাকুক, এখানে কি 60, আর এখানে কি 6 গুণন 60, 6 গুণন 60 প্লাস 3, তাহলে কত? 363। এটা কি পুরাটা আমাদের মিনিটে চলে আসছে। মিনিট থেকে ঘন্টায় আসতে হলে আমরা কি করি? আবার 60 দিয়ে ভাগ করি। এখানে ওই যে ঘন্টার জায়গায় আমরা আসলে ডিগ্রি দিছি আর কি। যাই হোক, এই পুরো জিনিসটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই, আচ্ছা 10 ডিগ্রি থাকুক, এটা যা ছিল তা থাকুক, আরো 60 দিয়ে যদি ভাগ করে দিই, এটা আমার কি হয়ে গেছে? ডিগ্রি হয়ে গেছে। তাহলে হিসাবটা এখন কি হবে? নিচে আসতেছে 3600 উপরে 10 গুণন 3600 যোগ 363। পুরোটা কিসে আছে ভাইয়া?
রেডিয়ানে আছে। আচ্ছা, তাহলে কি হবে 10 গুণন 3600 যোগ 363, তাহলে উপরে কি আসে 36363 ডিভাইডেড বাই 3600 ডিগ্রি। এখন কি আমরা কি ডিগ্রিতে রাখলে হবে, রেডিয়ানে নেওয়া লাগবে না? রেডিয়ানে নিয়ে যাই। কিভাবে? বারবার বলতেছি এগুলো। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, গুণ দিয়ে দিলাম। এই যে পায়ের মান কত 3.1416, বারবার বলতেছি না, ঠিক আছে? তাহলে উপরেরটা থাকুক, এর সাথে কি পায়ের ভ্যালু 3.1416, তারপরে নিচে কি দিয়ে ভাগ 3600 এবং 180 দিয়ে ভাগ। আচ্ছা, ভাগ করলে কি আসে আমাদের 0.1763 রেডিয়ান। এই যে আমাদের এই রেডিয়ান ভ্যালুটা আসছে উত্তরে। এখন কি থিটা এর মান কি লিখবো, থিটা এর মান, বা আমরা এভাবে করেও লিখতে পারি। এখন 1 নং সমীকরণে মান বসিয়ে পাই। 1 নং কোনটা? এই যে এটা, s equals to r থিটা। আর এর মান কত 6440 কিলোমিটার ইনটু থিটার মান কত, রেডিয়ানে নিয়ে গেলে 0.1763 রেডিয়ান। গুণ করলে কি আসবে, ওই যে অ্যান্সার ছিল এর সাথে 6440 গুণ করলাম। যেহেতু এটা কিলোমিটারে, তাই অ্যান্সারটাও কি আসতেছে কিলোমিটারে, 1135.33 কিলোমিটার। কি লিখবো, প্রায়। এই হচ্ছে আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এই ম্যাথটাকে বুঝছি। এইটা মানে 8 এবং এর আগের ম্যাথটা অর্থাৎ 7 একই রকমের ম্যাথ, কিন্তু পার্থক্য কি 7 নম্বরে আমাদের যে মধ্যবর্তী কোণটা শুধু ডিগ্রিতে ছিল, ডিগ্রিতে থাকলে আমরা কিছু নিয়ে গেছি রেডিয়ানে, আর এই ম্যাথে কি আছে ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটাতে একসাথে আছে, তাহলে কি আরেকটু জটিল করছে আর কি। তাহলে কি করছি, আগে সেম ভাবে রেডিয়ানে নিয়ে আসছি, তারপরে গিয়ে এখানে মান বসিয়েছি। বুঝছি? এই ম্যাথটা একটু স্ক্রিনশট তুলে ফেলি, বুঝতেছি। এই ক্লাসটা প্রায় তোমাদের আধা ঘন্টার উপরে হয়ে যাচ্ছে। বাকি যে ম্যাথগুলো আছে, অর্থাৎ আমাদের 9 থেকে নিয়ে 14 অবধি, এগুলো হচ্ছে যে আমরা পরের ক্লাসে পড়বো। আজকের জন্য আমাদের কি কি পড়লাম, আমরা 1 থেকে শুরু করে 8 অবধি ম্যাথগুলো করলাম। সবাইকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।